প্রাইভেট জব করেন, ইউনিয়ন সমাজকর্মী পদের জন্য অ্যাপ্লাই করেছেন, জব করার পরে আপনাদের খুব একটা বেশি সময় থাকে না। এই সময় আপনারা কিভাবে ইউনিয়ন সমাজকর্মীর জন্য ভালো প্রিপারেশন নিতে পারবেন, এই জন্য আজকে আপনাদের জন্য একটি সুন্দর সাজেশন তৈরি করেছি। এই সাজেশন যদি ফলো করেন আপনাদেরকে বেশি পড়তে হবে না, অল্প পরেই আপনারা এই চাকরিটা ইনশাল্লাহ নিশ্চিত করে ফেলতে পারবেন। প্রথমে আপনাদের যে কাজ সেটা হচ্ছে 35তম বিসিএস থেকে 50তম বিসিএস এর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো ব্যাখ্যা সহ আপনাকে সলভ করতে হবে। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে 2016 সাল এবং 2022 সালে ইউনিয়ন সমাজকর্মী পদে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো পড়বেন, কারণ রিপিট প্রশ্ন হয়। ব্যাখ্যা সহ সেই প্রশ্নগুলো পড়বেন এবং অপশনে যে বাকি 3টা থাকবে, অর্থাৎ 4টা অপশন দেওয়া থাকে, একটা উত্তর হয়, বাকি 3টা অপশন দেওয়া থাকে, সেই 3টা প্রশ্ন কিসের উত্তর সেটা খুঁজে বের করবেন। এরপরে বাংলার জন্য যেটা করবেন সেটা হচ্ছে সমাস, কারক, পদ, ধ্বনি, বর্ণ, ভাষারীতি। এখন অনেকেই বলতে পারেন বানান শুদ্ধিকরণ থেকে তো 1 নাম্বার নিশ্চিত, সমার্থক শব্দ থেকে তো 1 নাম্বার নিশ্চিত, এগুলো বাদ দিলেন কেন? যেগুলো থেকে 1 নাম্বার নিশ্চিত সেগুলো বাদ দিলেন কেন? বাদ দেওয়ার কারণ হচ্ছে একটি, বিগত বছরে যখন প্রশ্নগুলো সলভ করবেন সেগুলো আপনারা পাবেন। আর বিগত বছরে যা যা এসেছে সেই প্রশ্নগুলোই দেখবেন বারবার রিপিট হতে থাকে, তাই এক্সট্রাভাবে আপনাদের বাকিগুলো পড়ার কোনো দরকার আমি মনে করি না, তাই পরে সময় নষ্ট করার কোনো দরকার নাই। আপনারা সেগুলো পরীক্ষায় আসা যেগুলো, অর্থাৎ বিগত বছরে যত পরীক্ষা হয়েছে সেগুলোতে যে এসেছে ওইগুলো পড়লে আপনাদের জন্য যথেষ্ট। আর এই যে জিনিসগুলো পড়বেন এগুলো কিন্তু বেসিক থেকে ক্লিয়ার করবেন, ডিপ বেশি গভীরে যাওয়ার কোনো দরকার নাই। অর্থাৎ আপনি যখন 2016 এবং 2022 সালে প্রশ্নগুলো সলভ করবেন তখনই আপনি দেখতে পাবেন যে একদম বেসিক থেকে প্রশ্নগুলো এসেছে। তাই আপনারা যেগুলো বেসিক সে থেকে খুব ভালোভাবে ক্লিয়ার করবেন, অর্থাৎ যেই জিনিসটা পারেন, যে জিনিসটা সহজ সেই জিনিসগুলোই পড়বেন, যে জিনিসগুলো কঠিন সেগুলো পড়ার কোনো দরকার নাই এই পরীক্ষার জন্য, ঠিক আছে? এরপরে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর এবং প্রমোদ চৌধুরী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এদের সম্পর্কে একটু ভালোভাবে পড়বেন। এবার আসি ইংরেজিতে হচ্ছে পার্টস অফ স্পিচ পড়তে হবে, এর মধ্যে সবগুলো পড়ার দরকার নাই। নাউন পড়বেন এবং নাউনের ডিটারমিনার যেটা এটাও পড়তে হবে। ভার্বের নারী, ভুঁড়ি, নক্ষত্র যা কিছু আছে সব কিছু পড়তে হবে। প্রিপোজিশন পড়বেন, তবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়তে হবে। সবগুলো পড়ার দরকার নেই যেগুলো আমরা গতানুগতিক ইউজ করি, যেমন টু, ইন, ফর, এই টাইপ যেগুলো আমরা সবসময়, অভার, এই যেগুলো আমরা যেগুলোর সাথে পরিচিত সেই সহজগুলোই পড়বেন, এর বাইরে পড়ার দরকার নাই। তারপরে নাম্বার পড়বেন, সাবজেক্ট, ভার, এগ্রিমেন্ট পড়বেন। এবার গণিতে আসে। গণিতে প্রথমে আমি জ্যামিতি দিয়েছি, আপনারা এই ত্রিভুজটা খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবেন। ত্রিভুজ থেকে যত নাম্বারে আসুক না কেন ইনশাল্লাহ 2 নাম্বার অবশ্যই ত্রিভুজ থেকে আসবে। এরপরে মৌলিক সংখ্যা সম্পর্কে ভালোভাবে ধারণা রাখবেন। মূলদ অমূলদ সংখ্যা চিহ্নিতকরণ যেটুকু, শুধু এটুকু পড়লেই হবে, অর্থাৎ বেসিক জিনিসগুলো পড়তে হবে। তারপর পিতা পুত্রের বয়স, শতকরা পড়বেন এবং তার সাথে তার লাভ ক্ষতি যে আছে সেটাও পড়বেন। সুদ আসল অঙ্কগুলো করবেন। বীজগণিতিক যে সূত্র সেগুলো ভালোভাবে পড়বেন এবং মান নিম্নে পড়বেন। ইনশাল্লাহ এটুকু পড়লে এবং বিগত বছরের প্রশ্নগুলো ব্যাখ্যা সহ সলভ করলে গণিত ইনশাল্লাহ ভালোভাবে কভার হয়ে যাবে। এরপর আসে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে আপনারা পড়বেন যুগ, অর্থাৎ আধুনিক যুগ, প্রাচীন যুগ, মধ্যযুগ, এগুলো ভালোভাবে পড়বেন। এবং যুদ্ধ, যত যুদ্ধ, বাংলাদেশে মুক্তিযুদ্ধ, বিশ্বযুদ্ধ, যত যুদ্ধ আছে সব যুদ্ধ ভালোভাবে পড়বেন। জাতীয় দিবসগুলো সম্পর্কে ভালো ধারণা রাখবেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে, তার জীবনী, এগুলো সম্পর্কে ভালোভাবে একটা আইডিয়া রাখবেন। বিশ্বকাপ সম্পর্কে ভালোভাবে আইডিয়া রাখবেন এবং বিশ্বকাপ ফুটবলে যে দেশগুলো ভালো করেছে সেগুলো আপনারা রাজধানী ও মুদ্রাটার সাথে পড়ে নেবেন। নদ নদী সম্পর্কে ধারণা রাখবেন। সংবিধান, জাতিসংঘ, জুলাইয়ের গণ অভ্যুত্থান এবং কিছুদিন আগে আমাদের যে নির্বাচন হলো সেগুলো সম্পর্কে ধারণা রাখবেন। এবং সমাজসেবা ইউনিয়ন অর্থাৎ বা সমাজসেবা অধিদপ্তরের যে কাজগুলো, এই কাজগুলো সম্পর্কে ভালোভাবে আইডিয়া রাখবেন। আপনাদেরকে আমি বারবার একটা কথাই বলবো, যে জিনিসটা পারবেন, যে জিনিসটা সহজ শুধু সেটুকুই পড়বেন, যেটা কঠিন সেটা পড়ার কোনো দরকার নাই এই পরীক্ষার জন্য, ঠিক আছে? সেটা বিগত
বছর প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে আপনারা বুঝতে পারবেন। প্রথমে আমি কেন আপনাদেরকে বিসিএস এর প্রশ্ন সলভ করতে বললাম, আমি তো প্রথমে যে পরীক্ষাটা দিচ্ছেন তার প্রশ্ন সলভ করতে বলতে পারতাম, তাহলে কেন বিসিএস এরটা বললাম? এর একটা কারণ হচ্ছে এই দুইটা পরীক্ষায় যত প্রশ্ন আসছে অধিকাংশ কিন্তু বিসিএস এর উপরে আসছে, অধিকাংশ বিসিএস এর উপরে আসছে। তাহলে আপনি যখন প্রথমে বিসিএস এর কোশ্চেনগুলো সলভ করবেন, তারপর যখন এগুলো প্রশ্ন সলভ করবেন, তখন দেখবেন যে অনেক উত্তর আপনার জানা হয়ে গিয়েছে, আপনার একটা কনফিডেন্স লেভেল বাড়বে। এই জন্য আমি আপনাদেরকে এই প্রশ্নগুলো আগে পড়তে বলেছি। এখন দেখেন, এর সাথে সাথে আপনারা আরেকটা কাজ করবেন, সাম্প্রতিক বিষয়ে যে ঘটনাগুলো ঘটবে সেগুলো সম্পর্কে তো আমরা কম বেশি সবাই ফেসবুক, পত্রিকা, নিউজ এগুলো শুনি, তো এখান থেকে ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি। তো এগুলো পড়লেই দেখবেন যে সমাজসেবা ইউনিয়ন সমাজকর্মীর জন্য ইনশাল্লাহ ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে অল্প সময়ের মধ্যে।